কয়েকদিন ধরেই শেয়ার বাজারে চলছে ধারাবাহিক দরপতন। আজকের শেয়ার বাজার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি, কি দেখছেন? বেশ কয়েকদিন ধরেই আসলে দরপতন চলছে শেয়ার বাজারে, তো এই মুহূর্তে আজকে আসলে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সুলতানা, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকার হাউসে রয়েছে এবং এখানে প্রথম ঘন্টা সকাল 10টা থেকে লেনদেন শুরু হয়েছে। প্রথম ঘন্টায় কিন্তু 52 পয়েন্ট সূচকের যে পতন সেটি আমরা দেখেছি এবং এটি প্রতিনিয়তই ওঠানামা করে। এখন সূচক কিন্তু 50 পয়েন্টের পতন রয়েছে এবং এই পতনটি কিন্তু ধারাবাহিকভাবে 5 দিন ধরে আমরা দেখছি শেয়ার বাজারের পতন হচ্ছে সূচকের। এবং এখানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা কিন্তু যেহেতু ডিএসসি চেয়ারম্যান, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ তারা কিন্তু কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় শেয়ার বাজার যাতে উন্নতি হয়, সূচকের পতনটা ঠেকানো যায়, এইসব বিষয়ে মিটিংও তারা করেছেন ধারাবাহিকভাবে। আমরা দেখেছি ব্রোকার হাউসের সিইওদের সাথে, মার্চেন্ট ব্যাংকের সাথে এবং গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু সে বিষয়গুলো তার ইতিবাচকভাবে তারা আমাদের বলেছেন। কিন্তু তার কিন্তু উন্নতি না দেখে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। আসলে তারা এই বিষয়টি নিয়ে যে হতাশা তাদের, সেটি একটু তারা বলছিলেন। আমরা সম্পূর্ণ হতাশ। এই মার্কেট গত সপ্তাহের থেকে শুরু করে এখন পর্যন্ত এটা নিম্নমুখী। আমরা প্রচণ্ডভাবে হতাশ। এই মার্কেট হচ্ছে একটি দেশের হলো হৃৎপিণ্ড। শেয়ার মার্কেট হচ্ছে একটা দেশের হৃৎপিণ্ড। অর্থনৈতিকভাবে এটা উপরের দিকে ওঠার কথা, কিন্তু এটা দেখার কেউই নেই। যেমনটি বলছিলেন, আসলে অভিভাবক শূন্যতার বিষয়টি তারা বলছে। যদিও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন, তারপর কিন্তু এটি আরো বেশি ভালো হওয়ার কথা ছিল, সেটি না হওয়ার কারণে হতাশা তাদের চোখে মুখে এবং বিনিয়োগকারীরা কিন্তু এখানে আশা কমিয়ে দিয়েছেন। সেটি নিয়েই বলছিলেন এই ক্ষুদ্র বিনিয়োগকারী। না, আমরা মনে করি এখানে যারা চেয়ারে বসে আছে দূর থেকে তারা শুধু ডিসিশন দিচ্ছে। ডিসিশনে আসলে না, যে ওনারা যদি একটু ইনভেস্টমেন্ট করে মার্কেটের অরিজিনাল গতিবিধিটা বুঝতে পারবে। ওই চেয়ারে বসে ওই জিনিসটাকে ভোগ না করে এখানে মার্কেট ইনভেস্টমেন্ট করুক, ওনারা বুঝতে পারবে মার্কেটের আসলে কি ক্ষত কি উন্নতি হচ্ছে। তো সুলতানা, যেমনটি বলছিলেন, শেয়ার বাজারের ধারাবাহিক দরপতনে আসলে যারা ব্রোকার হাউসের মালিক আছেন তারাও যেমন হতাশ, ক্ষুদ্র বিনিয়োগকারীরা হতাশ এবং দীর্ঘ লং টাইম চিন্তা করে যারা বিনিয়োগ করেছেন তারাও হতাশ। এবং এখন সর্বশেষ কিন্তু সূচকের যে পতন সেটি কিন্তু অর্ধশত অতিক্রম করায় আজও দিন শেষে জানা যাবে আসলে সূচকের কত পতন দিয়ে লেনদেন শেষ হলো। তো সব মিলে শেয়ার বাজার পরিস্থিতি খুব বেশি ভালো নেই এবং অধিকাংশ কোম্পানি, 300-এরও বেশি কোম্পানির শেয়ারের কিন্তু দামের পতন হয়েছে। তো সুলতানা, ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।